আপনার সেই মনের মানুষটি আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনার কথা শুনছে না, আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। এই একটি গাছের কথা বলে দিচ্ছি, এই গাছের পাতা সাথে নিয়ে আপনি তার কাছে যান, দেখবেন সে আপনার সাথে চলে আসবে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত খুব সুখে রাখছে, ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তো আজকে আমার নিজের কথা বলবো, নিজের কষ্টের কথা বলবো। আমার মনে অনেক কষ্ট। ধরেন যে আমি যার সাথে চলি, বন্ধুর সাথে চলি, ভালোবাসে না। আত্মীয় স্বজনদের সঙ্গে যখন চলি, তারাও কেমন জানি ছোট ছোট মনে ভাবে, পছন্দ করে না, ভালোবাসে না। স্ত্রী ভালোবাসে না, আশেপাশের লোক ভালোবাসে না। তো আমার মনের এই ক্ষোভ, কি করলে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আমাকে ভালোবাসবে, মনে প্রাণে রাখবে, চোখে চোখে রাখবে, আদর সম্মান দিয়ে কথাবার্তা বলবে। তো আমার এই কষ্টের কিছু যদি আপনার কথা থেকে থাকে আপনার কাছে, তো আমাকে একটু সান্ত্বনা দিবেন। ধন্যবাদ আপনাকে। কষ্টের দিন শেষ, আজ থেকে আপনাকে আর কষ্ট করতে হবে না। যেরকম প্রশ্নটা করেছেন যে আমার কাছের মানুষগুলি কেমন জানি দূরে দূরে সরে যাচ্ছে, আমার প্রিয় মানুষগুলি আমাকে ভালোবাসছে না, আমার বন্ধু বান্ধব, যে বন্ধু মহলে চলাফেরা করি, তারা কেমন জানি আমাকে একটু ছোট ছোট মনে করছে, আবার আমার স্ত্রী কেমন জানি একটু কেমন জানি নিজেকে অসহায় মনে হয়, বড় একান্ত লাগে, বড় একা একা মনে হয়। একজনকে ভালোবাসি, সেও আমার কথা শোনে না। আবার পাড়া মহল্লায়, এলাকা ভিত্তিক গ্রামের কিছু বয়োজ্যেষ্ঠ লোক আছে, তারাও অপছন্দ করে। আসলে আমি কিন্তু আসলে ভালো মানুষ, কিন্তু তারপরেও ওই আমার সমস্যা কোথায় আমি খুঁজে পাই। তো সেই ভাইদেরকে আমি বলবো, আপনাকে বলবো, এই গাছের পাতাটা আপনি আপনার সাথে রাখবেন। আপনাকে সকল মানুষ ভালোবাসবে। আপনার ভালোবাসার মানুষ দূরে চলে গেছে, আর আসছে না, চলে আসবে। এই পাতাটা সাথে নিয়ে তার কাছে যান। আপনার স্ত্রী বাবার বাড়ি চলে গেছে, আর ফিরে আসছে না, চলে আসবে। এই পাতার সাথে নিয়ে যান। এক বিচারক আপনাকে দেখতে পাচ্ছে না, এই পাতাটা সাথে নিয়ে যান, আপনার পক্ষে চলে আসবে। বন্ধু মহলে আপনি সবার চেয়ে মনে হচ্ছে নিকৃষ্ট, এই পাতাটা সাথে রেখে বন্ধু মহলে যান, দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে। মনের কষ্ট থাকবে না, আজ থেকে মনের কষ্ট শেষ। এই পাতাটা আপনারা সঙ্গে নেবেন। এই পাতাটা আপনারা কোথায় পাবেন, কিভাবে তুলবেন, কিভাবে সাথে রাখবেন, আমি সম্পূর্ণ ধীরে ধীরে আপনাদেরকে বলে দেব। আপনাকে এই গাছটা খুঁজে বের করতে হবে। এই গাছটা খুঁজে বের করে সূর্যটার সময় পূর্ব দিকে মুখ করে আপনি এই পাতাটা তুলবেন। সর্বকুল যেন আপনার আপন হয়ে যায়, সেই একটা মনোবাসনা মনের মধ্যে রেখে আপনি পাতাটা উঠাবেন। আর আপনি আপনার গুরুকে স্মরণ করবেন। গুরু মানে মহান গুরু আল্লাহ পাক। আল্লাহ পাককে স্মরণ করবেন। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে স্মরণ করবেন। আপনি যদি কারো কাছে বায়াত নিয়ে থাকেন, ওনাকে স্মরণ করবেন। আর আপনার সর্বকুলের বন্ধু বান্ধব, আপনজন, প্রেমিকা, স্ত্রী, বাবা, মা, তাদেরকে চোখের সামনে ভাসিয়ে আপনি পাতাটা তুলবেন। আর তুলে আপনার সাথে ধারণ করবেন, দেখবেন আপনি সবার প্রিয় হয়ে যাবেন, সবার নয়নের মণি হয়ে যাবেন। আগে যেরকম আপনাকে দেখলে মানুষ একটু অপছন্দ করত, এখন আপনাকে পছন্দ করবে। আপনার চেহারা যেমনই হোক না কেন, আপনি যতই গরিব হন না কেন, কোনো সমস্যা নেই। এই পাতাটা আপনি আজকে নেবেন। তো এই পাতাটার
নেওয়ার নিয়ম তো বলেছি যে পূর্ব দিকে মুখ করে আপনারা নেবেন। এই গাছটা পাবেন কোথায়? এই গাছটা পাবেন আপনার খাল বিলের আশেপাশে, বেশিরভাগ এই গাছটা হয়, পুকুরের পাড়ে হয়, মানে এক কথায় পানির যেখানে সঞ্চালন রয়েছে সেখানে কিন্তু এটা হয়। এটা আল্লাহর কুদরতি একটা গাছ। গাছটার নাম যদি একটু আমাদেরকে বলতেন। গাছটার নামটা অবশ্যই বলবো, গাছটা আমি দেখিয়ে দেব, গাছটাকে চিনিয়ে দেব, বুঝিয়ে দেব। তো তার আগে যে নিয়মগুলি আমি আপনাকে বলে দিচ্ছি, কারণ গাছটার নাম শুনলে আর নিয়মগুলি শুনবেন না আপনারা। নিয়মটা কিন্তু জানা জরুরি, নিয়মটা জানা কিন্তু জরুরি। কি বলেন আপনি? অনেক প্রয়োজনীয় তো জানাই আগে। নিয়ম না জানলে কিন্তু আপনার কাজ করবে না। সেই গাছটা তোলার সময় আপনাকে পবিত্র থাকতে হবে। সকালে উঠে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে আপনাকে নিয়ত করে যেতে হবে। গিয়ে গাছের গোড়ায় দাঁড়িয়ে বলতে হবে, হে বৃক্ষ তুমি জাগো, তোমাকে যে কাজে লাগাবো সেই কাজে লাগো। এই কথা বলে পূর্ব দিকে মুখ করে এই 2টা আঙ্গুল দিয়ে ধরবেন। এই 2 আঙ্গুল, ডাইন হাতের 2 আঙ্গুল দিয়ে ধরে আপনি নিঃশ্বাসটা বন্ধ করে পাতাটা উঠাবেন। বুঝতে পারছি? এই 2 আঙ্গুল, অন্য কোনো আঙ্গুল ব্যবহার করা যাবে না। এই 2টা আঙ্গুল ব্যবহার করবেন, করে পাতাটা উঠাবেন নিঃশ্বাসটা বন্ধ করে। আর সেইটা আপনি আপনার সাথে রাখবেন। কোনো কবজে ভরে রাখতে পারেন, মানি ব্যাগে ভরে রাখতে পারেন, পকেটে ভরে রাখতে পারেন, কাপড়ে পেঁচিয়ে রাখতে পারেন, আপনার ইচ্ছা। সেই গাছটা হচ্ছে আমাদের বাজনা গাছ। বাজনা গাছ কি আপনি চিনেন? না, দেখি নাই তো, কাউকে জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করবেন এলাকায় যে বাজনা গাছ কোনটাকে বলে, তারপরেও আমি গাছটা দেখিয়ে দেব। এই বাজনা গাছের পাতা শুক্রবার দিন ভোরে সূর্য ওঠার সময় পবিত্রতা বজায় রেখে গিয়ে 2 আঙ্গুল দিয়ে পাতাটা উঠিয়ে আনবেন। তবে আপনাদেরকে কিছু রিকোয়েস্ট আছে। কোনোরকম অবৈধ কর্মের জন্যে এই কাজটা করবেন না। অবৈধ কর্মের জন্য আমার অনুমতি নেই। যদি মনে করেন যে আমি এই পাতাটা অমুকরে আজকে বশ করে এনে অমুক কাজ করে ফেলবো, না, এই কাজের জন্য আমার অনুমতি নেই। শুধুমাত্র পরিশুদ্ধ কাজের জন্যে, পরিশুদ্ধ কাজের জন্য এটা ব্যবহার করবেন, তার জন্য আমার অনুমতি রয়েছে। আপনি সহিশুদ্ধ ভালোবাসেন, আপনার সহিশুদ্ধ সম্পর্কগুলি নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে এটা অনুমতি দিয়েছি। আর কোনো অবৈধ কাজের জন্যে আমি এটাকে অনুমতি দেই নাই। তো আমি জানি আমার এই চ্যানেলের সমস্ত ভিউয়ার্স ভালো মানুষ, সৎ মানুষ, সৎ পথে চলে, সৎ উপার্জন করে, সৎকর্ম করে। সেক্ষেত্রে আমি টিপসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো সে পর্যন্ত আল্লাহ সবাইকে হায়াত করুক। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহর জন্য আমাকেও বাঁচিয়ে রাখে, বারবার যেন আপনাদের সামনে আসতে পারি। দোয়া রাখি আপনিও ভালো থাকেন, আপনার আল্লাহ দীর্ঘ আয়ু দিক। যদি আবারও আজকের মতো ভবিষ্যতে আমরা আপনার কাছে আসতে পারি। ধন্যবাদ আপনাকে। এই বলে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।